নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি অনিক প্রযোজিত দেবাশিস নির্দেশিত নাটক আক্ষরিক মঞ্চস্থ হয়ে গেল তপন থিয়েটারে। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। আচ্ছা, তোমার তো একটি মাত্র মেয়ে, তা সেই মেয়ে যদি বিয়ে হয়ে বাইরে যায়, তোমার এই সংসারটা দেখবে কে? হ্যাঁ, তোমার ওই নিজের হাতে বসানো কি বলে মাধবীলতা, কাঞ্চন, বাতাবি, এসব তো ডালপালা শুকিয়ে মরে যাবে, তাই না? তার থেকে মনোহর তো এই বাসারই লোক, তা লক্ষ্মীর বাসায় মনোহর থাকলে ক্ষতি কি? আজ রাতে হুগলি ছাড়বো, জাহাজে 1 মাসের খাবার মজুত করো। শীতের সকাল, অক্টোবর মাস, রোদে ঝলমল করছে নদীপথ। ডেকের উপর দাঁড়িয়ে চার্নক একবার পিছনে ফিরে দেখে নিলেন মোগলদের হাতে ক্ষতবিক্ষত আটপোড়া হুগলি বন্দর। চার্নকের চোখে তখন ভাসছে বন, জঙ্গল, জলা, খাল, বিলময় সুতানুটি গ্রাম। আজ তো হারবা, কিছু ভয় মাছ থাকলে বলবেন। হ্যাঁ, এনে দেবো। আচ্ছা বাবা, এনে দেবে। আর হবে না মা, এবারের মতো ক্ষমা করে দিন। আমি যে করেই হোক একটা নতুন রূপোর থালা কিনে আপনাকে দিয়ে যাব। আমাকে 1 মাস সময় দিন মা। শোনো শম্ভু, এবার থেকে আমাদের সব বাসনের গায়ে নকশা তোমার ছোট ছেলে পঞ্চাননকে দিয়েই করাবে। আমি আনন্দ কামাবো। সাগর, কাটারি, বটি, কড়া, খুন্তি হাতে বাইরে দিয়ে যাও বাবুরা। কিছু একটা ঘটছিল দাদা, আমরা ধরতে পারছি না। হ্যাঁ পাগলা, তুই কিছুতেই না বেশি দিন মন থেকে না, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। খিদে বাইরে দাদা, কিসের কিতে? আমার মনটা বড় হ্যাংলারে। নতুন কিছুর গন্ধ পেয়ে বেগুলো হয়ে গেল। আমার চা, চাষটা কি বলতো? আমরা হাপড় টানা পাখি কামান না দাদা, আমরা ছেনি হাতুড়ে মেরে বাসনের গায়ে অক্ষর লিখি। সাগরটাকে আগে আমার গায়ের নাম বংশবাটি, কিন্তু বহুদূর পাড়াগা। তো সেখান থেকে এখানে কাজ করবে কেমনে ভাইয়া? কাজ পেলে আমি কলকাতায় উঠে আসবো। আপনি তো লিপিকার। ইয়েস সাহেব, আমি দেখতে আসছি মেথালের উপর আপনি কেমন লিপি আঁকেন। আপনার এখানটা বসুন, আমি নিয়ে আসছি। বুক থক থক করে চলছে। সাহেব কখনো থালাটা উপরে ধরে রেখেছে, সবাই বাক্য হারা। সাহেবের মাথার উপর দিয়ে ঝুট ঝামেলা করতে করতে উড়ে গেল একদল বেহায়া ছাতারে পাখি। শান্তিপুর, মুক্তিপাড়া, নবদ্বীপ, কৃষ্ণনগর, বংশবাটি, চন্দননগর থেকে পণ্ডিতরা আসছেন। তারা বিভিন্ন পুঁথি থেকে হিন্দু আইন আর বিধানের অনুবাদ করছেন। ওরা জানতো না ইন্ডিয়াতে হীরা আর আফিম পাওয়া যায়। তারপর আমার নুনের কারবার ছিল, 150 জন এজেন্ট ছিল আমার। বেনারসি ছিল, তুলোর আড়ত, সব গেল। অফিসাররা আমার নামে খেপে গেল, চার্জশিট আনলো আমার নামে, চাকরিও চলে গেল। আর আমার হাল খারাপ দেখে বউ ভেঙে বললো কোম্পানির এক স্টাফের সাথে। কিন্তু আপনি বাংলা ভাষাকে আঁকড়ে বেঁচে রইলেন। পেটে বড় বেদনা, ডাক্তার বদ্যি, ওষুধ, কভারেজ সব হলো, কিন্তু কিছুতেই সারছে না। আমি ভাগ্য আমার নতুন কাছে কালীকুমার
আছে, নতুন অক্ষর কাটবো আমি, আরো সুন্দর হবে বাংলা বৃত্তান্ত। ওই মদনগঞ্জে মহাজন মারা কারুকারের মাথা কেটে আর ছোট করে সাজিয়ে দিতে হবে। এখানে এই প্রেসে বসে কাজ হবে না, কে আমাকে সেই স্বাধীনতা দেবে? ও তুমি ওই ঘাটে লাগাইও না। ওই যে সাপ ধরা বুড়ো ওসমান কুঠিতে আসতো তোমাকে তামাক পাতা বেচতে, ওর কাছ থেকে সে বিষ কিনেছিলে তাই না? নাকি স্যার মানে আমি কোম্পানিতে চিঠি লিখবো, ওরা ওরা ইনভেস্টিগেট করে দেখবে কি মোটিভ ছিল তোমার। ভেজা পথে এলো আমার দুরন্ত শ্রাবণ। উন্মত্ত ডরথি ছইয়ের ভেতর চিৎকার করছে, তার ছেলে ফেলিক্স আর বোন লিজা প্রাণপণে ধরে রেখেছে তাকে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে। জামশেদপুর থেকে এসেছি দেখতে, দিদি এসছেন ব্যাঙ্গালোর থেকে, মুগ্ধ করে দেয়। সে নিউ ইয়র্কে সেই কি অপেরা বলে ওটাকে, হ্যাঁ ব্রডওয়ের এর মতো লাগলো যেন, দেখলাম মনে হচ্ছে আনবিলিভেবল। বেহালা থেকে আসছি, ভীষণ ভালো লেগেছে। অল্প সময়ের মধ্যে ধরেছেন, খুব ভালো হয়েছে। ত্রিপুরা থেকে এসেছি, অনেক দিন ধরে আক্ষরিক হচ্ছে, দেখবো করছিলাম, আজকে দেখলাম। দেবাশিস আমার খুব কাছের বন্ধু, ভীষণ ভালো। পঞ্চানন কর্মকারের শুধু শুনেছি, এবং ওই রজত চক্রবর্তীর উপন্যাসটাকে যে এইভাবে আনা যায় নাটকে, মঞ্চের মধ্যে, এটা ভাবাই যায় না। সব কিছু মিলে অসাধারণ, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, অনেক দিন বাদে খুব ভালো নাটক। এতদিন আমি তো বহুকাল আগে তৃপ্তি মিত্র, সমীর মিত্র ওদের কাজ দেখেছি, শাওলি মিত্রের কাজ দেখেছি। আমি এতদিন পরে, বেশ বহুদিন পরে তার নাটকটা দেখলাম। এখনকার দিনেও এখনকার ছোটো ছোটো ছেলেমেয়েরা যে এইরকম সুন্দর কাজ করছে, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লাগলো। এরকম একটা চরিত্রকে নিয়ে পঞ্চানন কর্মকার তো এটা অনেক বাঙালি এখন নামই জানে না, এরকম এটাকে তুলে আনা এই সময়টাকে সব দিক দিয়ে, যেরকম কম্পোজিশন সেরকম অভিনয়, সব দুর্দান্ত। কেমন ধরনের একটা প্রোডাকশন করা যায়, মুগ্ধ। এটা নাটক নয়, এবং এই অভিজ্ঞতা কলকাতা মানুষের প্রত্যেকের এসে দেখা উচিত। ভীষণ ভালো, ভীষণ ভালো নাটক। সমস্ত কিছুই খুব ভালো লেগেছে, গান, আলু, সমস্ত আবহ, অভিনয় তো ছেড়েই। ভীষণ টান টান নাটক, এবং টিমওয়ার্ক ভীষণ ভালো, দৃশ্য খুব ভালো, আবহ খুব ভালো, খুব ভালো লেগেছে আমাদের। একটা মানে যে নাটকের থিম, সেটা তো তার সাথে তো আমরা পরিচিত নই, এটা বাংলা হরফ নিয়ে, যেটা আমাদের সাথে রিলেট করে না, সেটাকে আমাদেরকে রিলেট করানো, এটা কিন্তু একটা খুব কঠিন ব্যাপার। খুব সুন্দর লেগেছে। উপস্থাপনা অসাধারণ, সবাই ভালো পাঠ করেছে। অরূপদা তো এরকম থিয়েটার হয় না, একদম নতুন আঙ্গিকে, এটা মানে ভাবা যায় না কিরকম ভাবে তৈরি করেছে। আবার দেখবো। নতুন রকম নাটক ছিল মানে, এবং যে বিষয়টা কভার করা হয়েছে সেটা আগে মানে কখনো সেরমভাবে কভার করা হয়নি। মানে থ্রু অ্যান্ড থ্রু ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। চমৎকার চমৎকার, গানগুলো খুব ভালো, গানগুলো খুব ভালো হয়েছে, যিনি গেয়েছেন ভীষণ ভালো, আর উপস্থাপনা ওভারঅল চমৎকার হয়েছে, অসাধারণ। খুবই ভালো লেগেছে। আর আমি তো আরেকবার দেখেছি, প্রথম থেকে অনেক আরও বেশি করেছে, উন্নতি করেছে, আর সুন্দর হয়েছে আরও। মানে আসলে এটা গবেষণামূলক একটা তো টপিকসটাই তো তাই, সুতরাং এটা আমাদের তো একটা ইতিহাসের তো নাটক, এটা সাধারণ নাটক না, এমনি নাটক না, শুধু বিনোদনের নাটক না, এখানে শিক্ষাও আছে, চেতনার বিষয় আছে, এবং ইতিহাস আছে। খুবই ভালো লেগেছে। এরকম টিমওয়ার্ক, এরকম অভিনয়, একজন গান করেছে, গানের গলার রেঞ্জ আনবিলিভেবল, ওয়ান্ডারফুল। আর যে নাটকের বিষয়বস্তু, সত্যিই তো আমরা পঞ্চানন কর্মকার সম্বন্ধে কিছু জানতাম না,
অনেক ইতিহাস জানলাম। খুব সুন্দর ছিল, গানগুলো খুবই সুন্দর ছিল, আর নাটকটা ওভারঅল খুবই ভালো। গান অনবদ্য, খুব ভালো লেগেছে। ভীষণ ভীষণ ভালো, বলার অপেক্ষাই রাখে না যে এটা ভালো। এটা বিদেশে যাওয়া উচিত এবং এত ইনফরমেটিভ, আমাদের এই তথ্যগুলো অনেকেই জানেন না। তো সব মিলিয়ে মানে এই সিনক্রোনাইজেশন, লাইট, মিউজিক, এই ব্যবহার, মানে মিউজিকের যে ব্যবহার লাইভ, অসাধারণ সব মিলিয়ে। বাহ বাহ, এরপরে কিছু কথা হয় না, ওয়া লেভেলের কাজ এটা। এত সুন্দর, এত অসামান্য একটা নাটক, যেমন গান তেমন ফ্ললেস অ্যাক্টিং, মানে আমি এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমি স্পেল বাউন্ড, আমি অসাধারণ লেগেছে, ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমাদের এই সমসাময়িক সময়ে ওইরকম অতদিন আগের একটা হিস্ট্রিকে তুলে আনা, তুলে ধরা এবং এইভাবে তুলে ধরা থাকে, মানে কতখানি নিষ্ঠা থাকলে তবে এই জিনিসটা হয়। আমি মানে গায়ে কাঁটা দিচ্ছে আমার, এত সুন্দর, এত সুন্দর। নাটকের গানগুলো বেশ ভালো ছিল, ভালো লাগলো খুব দেখে, অ্যাক্টিং বেশ খুবই ভালো, আমার গল্পটা জানা ছিল না, বেশ খুবই ভালো লেগেছে আমার। আমার খুবই ভালো লেগেছে। মানে এই জিনিসগুলো জানা উচিত সকলের, যে প্রথম যে মুদ্রণ যে শিল্পী, তার নামটাই আমরা জানতাম না, এই নাটকটা দেখেই জানলাম, মানে একেবারেই জানতাম না। খুব ভালো লেগেছে, মানে সবটাই ভালো, বিষয় বস্তু তো খুবই ভালো, আর অভিনয়ের তো কোনো তুলনাই হবে না, প্রত্যেকে ভালো, তার মধ্যে ওর গানের তো তুলনা হয় না, ভীষণ ভালো গান, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এত ভালো গান, নাটক, অ্যাক্টিং এবং আবহ সব মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। মানে আমার মনে হয় ইটস আ মাস্ট ওয়াচ।